আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্স মিন্স বাক্য। সেন্টেন্স মিন্স কি? আমরা কথা বলার সময় কি ব্যবহার করি? বাক্য ব্যবহার করি। কি ব্যবহার করি? বাক্য কোথা থেকে আসে? শব্দ থেকে। কোথা থেকে? তাহলে আমরা আজকে শিখবো সেন্টেন্স কি, হোয়াট ইজ সেন্টেন্স। স্যারে একটু আলোচনা করতেছি, সবাই খেয়াল করেন বোর্ডে। স্যার প্রথমে লিখলাম হোয়াট ইজ সেন্টেন্স, অর্থাৎ বাক্য কি? বাক্য কি? সবাই একটু বোর্ডে খেয়াল করেন, খেয়াল করলে পারবেন। সেন্টেন্স ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস। গ্রুপ অফ, সবাই স্যারের সাথে বলবেন কেমন? সেন্টেন্স ইজ আ গ্রুপ অফ words that makes a complete sense. Complete, এখান থেকে আমরা কি বুঝলাম? অর্থাৎ সেন্টেন্স বাক্য হচ্ছে কতগুলো শব্দের সমষ্টি। বাক্য হচ্ছে কতগুলো শব্দের সমষ্টি যেটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। সম্পূর্ণ কি প্রকাশ করে? অর্থাৎ আমাদের বাক্যটা, আমাদের কথাগুলো হতে হবে অর্থপূর্ণ। কথাগুলো কি হতে হবে? আমরা যদি কথা বললাম কিন্তু কথা যদি অর্থই না থাকে সেটা বাক্য হবে না। আমি বললাম যে আমি ভাত খাই, এই কথাটার অর্থ আছে নাকি নাই? এটা একটা বাক্য, কেমন? আবার যদি বলি গরু আকাশে উড়ে, গরু, কথাটা কি সামঞ্জস্য? সত্যি গরুকে আকাশে উড়ে? এগুলা দিলে, এগুলা দ্বারা কিন্তু সেন্টেন্স বা বাক্য প্রকাশিত হবে না, কেমন? তাহলে আমি লিখতে পারি এক্সাম্পল, উদাহরণ। কি লিখলাম? স্যার এখানে লিখলাম I read in class 5. I read in class, আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। এখন দেখেন এখানে যে বাক্যটা হয়েছে, বাক্যটা কিসের সমন্বয় হয়েছে খেয়াল করেন। I একটা শব্দ, I একটা কি? রিড আরো একটা শব্দ, কেমন? ইন একটা শব্দ, ক্লাস একটা শব্দ, 5 একটা শব্দ। তাহলে এ গ্রুপ অফ ওয়ার্ডস, অনেকগুলা শব্দের সমষ্টি। অনেকগুলা শব্দের, এই অনেকগুলা শব্দের সমষ্টিটা হচ্ছে বাক্য। অনেকগুলা শব্দের সমষ্টিটা কি? বুঝে আসছে সবার? কে কে বুঝছেন? আমরা যখন বাক্য, সেন্টেন্স গঠন করি সেখানে অনেকগুলা শব্দ থাকে। অনেকগুলো কি থাকে? এখন এই অনেকগুলা শব্দের সমষ্টিকে বলা হয় গ্রুপ অফ ওয়ার্ডস। এখন এই শব্দের সমষ্টিতে হতে হবে তোমার সেন্স মিনিংফুল হতে হবে, অর্থপূর্ণ হতে হবে। এটার একটা নির্দিষ্ট একটা অর্থ থাকতে হবে, কেমন? এই জিনিসটা হচ্ছে আমাদের বাক্য। তাহলে বাক্য, সেন্টেন্স, এটা বুঝতে কারো অসুবিধা আছে? আর আমরা লিখতে পারি, দেখেন, বাক্যের প্রকারভেদ। কি লিখতে পারি? বাক্যের প্রকারভেদ। বাক্যকে 5 ভাগে ভাগ করা হয়েছে। কত ভাগে? কথা বলেন, বাক্যকে কত ভাগে ভাগ করা হয়েছে? তাহলে আমি এখানে লিখতে পারি there are 5 kinds of sentence. There are 5 kinds of sentence. 5 প্রকারের বাক্য আছে। কত প্রকারের বাক্য? আমরা শুধু আজকে প্রকারভেদ গুলোর নাম লিখবো, কেমন? এরপরে আমরা ভিন্ন ভিন্ন ভাবে প্রতি ক্লাসে ইন্ডিভিজুয়াল এগুলো আলোচনা করবো, ঠিক আছে? তাহলে আমি প্রথমে লিখলাম 1 নাম্বার অ্যাসার্টিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? অ্যাসার্টিভ, এটা হচ্ছে বিবৃতিমূলক বাক্য। বিবৃতিমূলক। 2 নাম্বার হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। কি? ইন্টারোগেটিভ, এটা হচ্ছে তোমার প্রশ্নবোধক বাক্য। এটা দ্বারা কি বোঝাবে? 3 নাম্বার হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। কি? ইম্পারেটিভ সেন্টেন্স, এটা দ্বারা বোঝাবে তোমার আদেশ সূচক, আদেশ, উপদেশ, অনুরোধ সূচক, কেমন? অথবা আমরা একেবারে সহজে লিখতে পারি অনুজ্ঞাবাচক, যেটা দ্বারা আদেশ, অনুজ্ঞাবাচক। এখানে আদেশ, উপদেশ, অনুরোধ সবগুলো একসাথে বোঝাবে, কেমন? এই টাইপের সেন্টেন্স গুলোকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। আর একটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। 4 নাম্বার কি? অপটেটিভ সেন্টেন্স, এটা হচ্ছে আমাদের আশীর্বাদ সূচক। এটা দ্বারা তোমার কোন দোয়া, মঙ্গল কামনা এগুলো বোঝাবে। বুঝে আসছে? এরপরে একেবারে শেষটা হচ্ছে তোমার এক্সক্লামেটরি। এক্সক্লামেটরি, এটা হচ্ছে তোমার বিস্ময় সূচক। কি সূচক? এটা তোমার আনন্দ বোঝাবে, বেদনা বোঝাবে, দুঃখ বোঝাবে, কেন? এবং কি তোমার অনেক কিছু দেখে তুমি হতবাক, হতভম্ব হয়ে গেছে, এরকম কিছু বোঝালে এটা হবে এক্সক্লামেটরি সেন্টেন্স।
তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয়টা ছিল সেন্টেন্স কি, সেন্টেন্স কত প্রকার ও কি কি। আমরা নেক্সট ক্লাসে সেন্টেন্সের প্রত্যেক প্রকার আমরা আলাদা আলাদা ভাবে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা। দ্যাটস অল টুডে। আল্লাহ হাফেজ। স্টে ওয়েল, গুড বাই।